শুভ দুপুর বন্ধুরা। আজকে একাদশী, তাই একাদশীর দিন দুপুরে আমরা কি খাওয়া দাওয়া করবো বা গোপাল মাধবকে কি দেবো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সারাদিনটা সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তা একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। আমার গোপাল সোনা মাধব সোনা রাধে মাকে দেওয়া হয়েছে সাবু, কলা আর টক দই, চিনি, এটা দিয়ে ওদের দুপুরে আজকে দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখতে থাকুন, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে তো আমরা খাওয়া দাওয়া করবো। আমরা কি খাওয়া দাওয়া করবো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ছেলে দিয়ে দিচ্ছে দুপুরে তাদের সেবা, একদম রাধে 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 রাধে। দেখুন বন্ধুরা, ছেলে সেবা দিই, আমরা কি খাবো না খাবো সেটাও আপনাদের সঙ্গে আমি তো শেয়ার করবোই। আজকে একাদশী, এখন থেকে আমি শুরু করছি দুপুর থেকে, যে সারাদিন রাত্রেই বা আমরা কি খাওয়া দাওয়া করবো না করবো পুরোটাই করবো। আর এখন দেখুন, যেহেতু পলাশ ফুলের টাইম, কিন্তু আপনাদের দাদাভাই প্রতিদিনই বলতে গেলে একটু পলাশ ফুল নিয়ে আসে, নিয়ে এসে কিন্তু সিংহাসনে দিচ্ছে। খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে। দেখুন, একাদশীর দিন যেহেতু অন্ন বা কোনো কিছু খাওয়া যায় না, তার জন্য কিন্তু একাদশীটা একদম আমরা অন্যরকমভাবে খাওয়া দাওয়া করি, নিত্য নতুন খাওয়া দাওয়া করি। কোনো কষ্ট হয় না। যারা মনে করে একাদশীতে খুব কষ্ট হয়, খাওয়া দাওয়ার কষ্ট বা কি খাবো সারাদিন, কোনো কষ্টই না। দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে খাবার জন্য কত কিছুই না আছে। আমরা শুধুই ভয় পাই যে একাদশীতে কি খাবো, কি করব না করবো, সারাটা দিনের ব্যাপার আছে, তাই না? তা কোনো কষ্টই না। এখন থেকে কিন্তু আমি শুরু করলাম দুপুর থেকেই আমার গোপাল মাধবদের দিয়ে আমরাও কি খাবো না খাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। রাতে কি খাবো সেটাও শেয়ার করব। দেখতে থাকুন একাদশী পুরো দিন, আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, গোপাল মাধবকে তো দেওয়া হয়ে গেছে, আপনাদের দেখালামই। এবার আমরা খেতে বসবো, তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি কলা, নিয়ে নিয়েছি একটু শাকালু, নিয়ে নিয়েছে টক দই, নিয়ে নিয়েছি আর এখানে আছে দুধ, চিনি। এই যে ছেলে বসে গেছে, কিরে মাক রে, এই ছেলে বসে গেছে। এই যে সাবু আমাদের চলে এসছে, ছেলেকে এবার দিয়ে দিই, ছেলে সাবুটা মেখে নিক। আজকে আমাদের দুপুরে কিন্তু একাদশী দুপুরে সাবু খাবো। রাত্রে কি খাবো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে দেখাবো। রাত্রে কিন্তু সাবু মাখা খাবো না, এটা এখনই বলে দিলাম, কিন্তু সাবু জাতীয় কিছু একটা বানাবো, বানিয়ে খাবো। দেখতে থাকুন, আজকে আপনাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা। চল দিয়ে দেবো, গোপালদেরটা সরে এদিকে, ছেলে বানায় একদম সুন্দর করে। এইভাবে দিয়ে দেবেন। অনেক সময় কিন্তু নারকেল দিয়েও কিন্তু ভালো লাগে বন্ধুরা, তা আমি আজকে কিন্তু নারকেল দিলাম না, আমি আজকে কলা আর টক দই দিয়ে আর দুধ, চিনি এইসব দিয়ে কিন্তু মাখাচ্ছি। এইটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। দুপুরে তো খাওয়া তো খুবই ভালো, আর সব থেকে হচ্ছে খুব ঠান্ডা লাগে। গরমকালে তো সব খাওয়া খুবই খুবই দরকার। আপনাদের দাদাভাই এখন খেতে বলছেন, আপনাদের দাদাভাইও খেতে বলছেন, চলুন খেয়ে বন্ধুরা। এই যে সন্ধ্যেবেলা চলে এসেছি একদম রান্নাঘরে রাতের খাবার বানাতে। চলুন বন্ধুরা, রাতে তাহলে আমি কি খাবার বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। রকমের সাবু নিয়ে নিয়েছি, এই সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন একদম নরম হয়ে গেছে। আর এখানে নিয়েছি একদম শুকনো সাবু, আর এখানে নিয়েছি দুটো আলু, এখানে নিয়েছি 1 প্যাকেট দুধ। চলুন রাতের খাবারটা কিন্তু কি বানাই দেখতে হবে, কিন্তু আশা করি ভালো লাগে।